বিএনপি সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন পাটোয়ারি ভাই, উপস্থিত আছেন 38 ওয়ার্ড যুব দলের সভাপতি মাসুদ রানা ভাই, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী রবিন ভাই সহ দপ্তর সম্পাদক সালমান খান ভাই, সহ দপ্তর সম্পাদক আমজাদ হোসেন মামুন ভাই সহ মঞ্চে উপবিষ্ট সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, মহিলা দল সহ আমার প্রাণের সংগঠন ওয়ারী থানা ছাত্রদলের নেতৃবৃন্দদের আমার ওয়ারী থানা ছাত্রদলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিবাদন জানাই। এসো নবীন দলে দলে ছাত্র দলের পতাকা তলে, এসো নবীন ভয় নেই, ছাত্র দলের সন্ত্রাস নেই। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ওয়ারী থানাধীন 41 নং ওয়ার্ড ছাত্র দলের আজকের এই কর্মী সভা সভাপতিত্ব করবেন ওয়ারী থানা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক তৌকির আহমেদ হৃদয় এবং সঞ্চালনে আছেন নাইম এবং আব্দুল মান্নান। আজকে সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের আইকনিক ছাত্র নেতা, রাজপথের আন্দোলনের সহযোদ্ধা জনাব দেশনায়ক জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, যাত্রাবাড়ী থানা ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় অগ্রজ শামীম মাহমুদ ভাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, অত্র থানার সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, গুম ফেরত ছাত্র নেতা, কারা নির্যাতিত ছাত্র নেতা আব্দুর রহিম ভূঁইয়া। মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রবিন ভাই। মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি রফিক। মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট রুবেল আহমেদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ.এম. মাসুম বিল্লাহ এবং অনেক যথেষ্ট অ্যাক্টিভ সহ দপ্তর সম্পাদক আমজাদ হোসেন মামুন সহ ওয়ারী থানাধীন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনে আমার সামনে সহযোগিতা বৃন্দ সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা, আমার কিছু মাস আজকের এই কর্মী সভার প্রধান বক্তা এই এলাকার কৃতি সন্তান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ছাত্র নেতা আব্দুর রহিম ভাই। আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ আজকের এই কর্মী সভার সঞ্চালনায় আছেন, সভাপতিত্ব করছেন ওয়ারী থানার সংগ্রামী আহ্বায়ক তৌকির আহমেদ হৃদয় এবং সঞ্চালনায় আছেন ওয়ারী থানা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব রাব্বি ইসলাম নাইম ও সহ সঞ্চালনায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ভূঁইয়া এবং আমার মঞ্চের সামনে উপস্থিত এই 41 নং ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল সহ সকলকে জানাই সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ও আমার ছাত্র দলের ভাইয়েরা উপস্থিত, যুব দলের ভাইয়েরা উপস্থিত, মূল দলের নেতৃবৃন্দ, মহিলা দল সহ সকল নেতাকর্মীদের আমার পক্ষ থেকে এই 41 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠানটি করার জন্য আমি সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আজকে খুবই অসুস্থ, খুব সকালে বাসার থেকে বেরিয়েছি, এখনো বাসায় যাইনি, সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই। সেই ছাত্র দলের এই কর্মকর্তা যদি প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিটে করা হয় তাহলে এর ভিত্তিটা আরো মজবুত হবে এবং বিএনপি এটি পিলার হয়ে দাঁড়াবে। আমি আমার বক্তব্য খুব বলতে
চাই না, সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে এই ধরনের একটা ছাত্র দলের অনুষ্ঠান তারা করেছে, তাদের অনেক বেগ পেতে হয়েছে। যাই হোক, যারা যারা এই অনুষ্ঠানটি করার জন্য সহযোগিতা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যে 24-এর গণঅভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শ্রদ্ধাভাজন অগ্রজ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী সভাপতি এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শামীম মাহমুদ ভাই আমাদের দেশটা তারেক রহমান কর্তৃক 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক ওয়ারী থানার 41 নং ওয়ার্ড ছাত্রদলের আজকের এই কর্মী সভা। আজকের এই কর্মী সভায় আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে আজকের এই সভার প্রধান আলোচক, পুরান ঢাকার কৃতি সন্তান, আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ, রাজপথের অতন্দ্র প্রহরী, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, সাবেক যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য, পুরান ঢাকার কৃতি সন্তান হামিদুর রহমান হামিদ ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। হামিদ ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত। হামিদ ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত। ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। হামিদ ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, হামিদ ভাইয়ের ভয় নাই। হামিদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগত। হামিদ ভাইয়ের আগমন, হামিদ ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। হামিদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই সবাই হামিদ ভাইয়ের আগমন, হামিদ ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগত। হামিদ ভাইয়ের আগমন। ছাত্র দলের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে তোমাদের দেখা দেখি কিন্তু ছাত্রদল আজকে সুন্দর কমিটি দিতে পারবে। তোমরা যদি ভালো মতো না বসো এবং ডিসিপ্লিন না রাখো তাহলে তোমাদেরকে তো কমিটি দেওয়ার দূরের কথা, আমি বলবো তাদেরকে আগে আরো 1 বছর ঘোরাও, তাহলে কমিটি দেবো। শোনো, আজকে ছাত্রদল যারা করে তাদের প্রতি আমার অনুরোধ রইল, তোমরা সকলকে বাছাই করে নিও। যারা ত্যাগী কর্মী আছে তাদেরকে আগে প্রাধান্য দিবা, তারপরে নতুন যারা আসবে তাদেরকে প্রাধান্য দিবা। এখানে মহানগরের প্রেসিডেন্ট, সেক্রেটারি যারা আছে, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সবাইকে বলি তোমরা যেমন আন্দোলনের মাঠে যাদেরকে কাছে পেয়েছিল তাদেরকে আগে প্রাধান্য দিও। কারণ তোমরা মাঠে ছিল, তোমরা জানো কারা মাঠে ছিল এবং কারা এটার সাথে নির্যাতিত হয়েছে। তোমরা এই আন্দোলন করতে গিয়ে আমাদের যাত্রাবাড়ি, আমাদের সহদী কলেজের পাশে, জগন্নাথের পাশে, রথখেলার মোড়ে অনেকে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে এবং অনেকে আহত হয়ে এখনো বাসায় আছে। তাদের একটু খোঁজখবর নিবা, তাদের পরিবারের প্রতি একটু খোঁজখবর নিও। কারণ এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের অনেক পরিবারে অনেক দুঃখ থাকতে পারে, তাদের কাছে যেও। কারণ তোমাদের আন্দোলনের সময় আমার মনে আছে, আমি কেন্দ্রীয় একটা ওয়ার্ডে গিয়েছিলাম, ওই ছেলেটার নাম আমি যাই মনে নাই, আমার মনে হয় কি জানি নাম, সেই কিছু গল্প লেগে গিয়েছিল। আমি যুদ্ধে যাচ্ছি মা, দেশ স্বাধীন করার জন্য, আমি শহীদ হয়ে গেলে দেশের জন্য শহীদ হব। আজকে তার কথাগুলো আমি যখন দেখেছি তাদের বাসায়, যে আমার কাছে এত খারাপ লেগেছে, সে জানা সত্ত্বেও মৃত্যুর মুখে গিয়েছে দেশ স্বাধীন করার জন্য। আমরা এই রক্তের সাথে যেন বেইমানি না করি, আমরা নতুন কাউকে সুযোগ যেন না দিই। ওরকম যারা ফেসিসে ছিল, ফেসিস সরকারের সময় যারা ওই সরকারকে সহযোগিতা করেছে তাদেরকে এই কমিটিতে রাখবেন না, এটাই আমার অনুরোধ। কারণ তাদেরকে যদি তোমরা কমিটিতে রাখো তাদের সাথে রক্তের সাথে তোমাদের বেইমানি করা হবে। তোমরা এদিকে সবসময় মনে রাখবা,
আমরা রক্তের সাথে বেমানি করবো না, আমরা মির্জাফর হতে পারবো না। আমরা যদি মির্জাফর না হই তাহলে আমরা সুন্দর একটা দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিতে পারবো। আজকে দেখো খালেদা জিয়া 17 বছর আজকে তার জীবনের ভালো একটা সময় তার ছেলের সাথে থাকতে পারেনি, তার ছেলে তার পাশে থাকতে পারেনি। এক ছেলে মারা গিয়েছে, আজকে আমাদের দেশের জন্যই তারা মারা গিয়েছে, কষ্ট করেছে। আজকে দেশ নেত্রী খালেদা জিয়া অসুস্থ আছেন, আল্লাহ যেন তাকে সুস্থতা কামনা করি, এই দোয়া করি এবং তারেক রহমানের জন্য দোয়া করি। তোমরা মনে রাখবা খালেদা জিয়া যে কষ্ট করে গিয়েছে আজকে আমাদের দেশের জন্য কষ্ট করে গিয়েছে। আজকে তারেক রহমান দেশে এখনো আসেনি, আসার পর আমাদের সফলতা অর্জন হবে। আমরা সবসময় মনে রাখবো তারেক রহমান যে নির্দেশগুলি দেয় আমরা ছাত্রদল সেই নির্দেশগুলো পালন করব। আমাদের নামে যেন কোনো বিচার বা কমপ্লেন না আসে। তারেক রহমান যেভাবে দেশটাকে গড়তে চায় সেই দিকে তোমরা মনোযোগ দিবা। দেশটাকে সুন্দর একটা দেশ উপহার দেওয়ার জন্য আমি ছাত্রদলের প্রতি আমার আকুল আবেদন রইল এবং অনুরোধ রইল যেন তোমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারো, তাহলে দেশ নায়ক তারেক রহমানের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে দেশের মধ্যে। আজকে আমরা যদি কোনো অন্যায় কাজ করি আজকে সে কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমাদের জন্য যেন দেশ নায়ক তারেক রহমানের কোনো বদলাম না হয়, খালেদা জিয়ার যেন বদলাম না হয়, বিএনপির যেন কোনো বদলাম না হয়। তোমরা জানো কিছুদিন আগে আমাদের এই যে হোম